ilgili tüm tarafları aklı selime ইরানকে ঘিরে যখন যুদ্ধের রণতুর্য বাজছে, ঠিক তখন আয়াতুল্লাহ খামেনির পক্ষেই অবস্থান নিল এরদোয়ানের তুরস্ক। আঙ্কারার সতর্ক উচ্চারণ, ইরানে হামলা মানে আগুন ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে। এই আগুনে শুধু ইরান নয়, কাঁপবে পুরো মধ্যপ্রাচ্য। এমন উত্তপ্ত মুহূর্তে যুদ্ধ থামিয়ে সংলাপে ফেরার ডাক দিচ্ছে এরদোয়ান প্রশাসন। এই শেষ মুহূর্তের তুরস্কের কূটনীতি যুদ্ধের দরজা বন্ধ করতে পারবে কিনা তা দেখতে অধীর আগ্রহে বসে আছে আন্তর্জাতিক মহল। daha da düşürme noktasında bize düşen তেহরানকে ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ার আগেই আগুন নেভাতে চায় আঙ্কারা। স্পষ্ট ভাষায় তুরস্ক বলেছে, ইরানে হামলা মানে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে হামলা করা যেমন ভুল, তেমনি নতুন করে যুদ্ধ শুরু করাও ভুল সিদ্ধান্ত। তার মতে এই ধরনের পদক্ষেপের খেসারত দিতে হবে পুরো অঞ্চলকে। ফিদান জানিয়েছেন, ইরান আবারও পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত। এই সুযোগ কাজে লাগাতে আমেরিকার প্রতি আহ্বান জানান তিনি। সব সমস্যা একসঙ্গে না এনে ধাপে ধাপে সমাধানে যাওয়ার পরামর্শ দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। প্রথমেই পরমাণু ইস্যুতে আলোচনা শুরু করা উচিত বলে মনে করেন ফিদান। তিনি বলেন, সব বিষয় এক প্যাকেজে উপস্থাপন করলে ইরানের পক্ষে তা মেনে নেওয়া কঠিন হবে। এমনকি ইরান এটি অপমানজনক বলেও মনে করতে পারে, যা তাদের নেতৃত্বের জন্য অভ্যন্তরীণভাবে ব্যাখ্যা করাও কঠিন হয়ে দাঁড়াবে। বুধবার ফোনে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক তুর্কি কূটনৈতিক সূত্র জানায়, ফোন আলাপে চলমান উত্তেজনা কমানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি গুরুত্ব পায়। শুধু পররাষ্ট্রমন্ত্রী নয়, ইরানের পরিস্থিতিকে কঠিন পরীক্ষা হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, অঞ্চলকে অস্থিতিশীল করে এমন যে কোনো উদ্যোগের বিরোধিতা করবে তুরস্ক। ইরান কূটনীতি ও সংলাপের মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেন এরদোয়ান। একই সঙ্গে তিনি জানান, সংঘাত এড়াতে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতার ভূমিকায় থাকতেও প্রস্তুত তুরস্ক। diplomasiye davet ediyor. Tansiyonu যুদ্ধের ভাষা যখন ক্রমেই জোরালো হচ্ছে, তখন আলোচনা আর কূটনীতির টেবিলেই সমাধান টানতে চায় আঙ্কারা। এখন দেখার বিষয়, কূটনীতির এই আহ্বান কতটা গুরুত্ব পায় ওয়াশিংটনে। রায়হান কবির শুভ্র, ৭১।